আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের ব্যবহার হয়েছে, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য ধর্মের ব্যবহার হয়েছে। আমরা বাঁচাও বাঁচাও বলে যদি সরকারের উপরে সমালোচনা করি আর সাহায্য করে না, পুলিশ আসে না, এই ধরনের কথা বলি আর নিজেরা আমরা কিছু করি না, তাহলে কিন্তু আমাদের চলবে না। যদি আসলে ক্ষমতাসীনরা না চায় তাহলে আসলে হামলা বা এরকম সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। পাকিস্তানি আমলে সমাজটা ছিল সত্যিকার অর্থেই ধর্মনিরপেক্ষ, কিন্তু সরকার একেবারে প্রচণ্ড ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক ছিল। তার বিরুদ্ধে লড়াই হয়েছে, একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। এই মুক্তিযুদ্ধে বা পাকিস্তানি আন্দোলন, পাকিস্তান সময়ে যে আন্দোলন হয়েছে, স্বাধিকারের আন্দোলন, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন, তার মধ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ত্যাগ তিতিক্ষা, এটা ইতিহাসের অংশ। আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের ব্যবহার হয়েছে, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য ধর্মের ব্যবহার হয়েছে। এই নষ্ট মানুষগুলোর, এই দুর্বৃত্তদের বিচার হতো, তাহলে বাংলাদেশের চেহারা তো অন্যরকম হতো। যে কোনো সরকারই এই বিষয়টি একটু নাজুক বলে এটাতে হস্তক্ষেপ করতে চায় না। এই ধরনের ঘটনা যে দিন দিন ঘটতে আছে এবং বিভিন্নভাবে হিন্দু সমাজের উপর একটা যে মানসিক, শারীরিক, ধর্মীয় অত্যাচার বজায় রয়েছে, এটা কিন্তু আগামীতে বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি না। যে পর্যন্ত না একটা সঠিক অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় আসে, সে পর্যন্ত না এটা চলতেই থাকবে। একটা প্রতিষ্ঠান বা একটা সংগঠন গড়ে তুলি, যার মাধ্যমে একটা সহমর্মিতার ভাব যদি আমরা উঠে তুলি, তাহলে হয়তো কিছুটা এই ধরনের অরাজকতা কমতে পারে। আমরা বাঁচাও বাঁচাও বলে যদি সরকারের উপরে সমালোচনা করি আর সাহায্য করে না, পুলিশ আসে না, এই ধরনের কথা বলি আর নিজেরা আমরা কিছু করি না, তাহলে কিন্তু আমাদের চলবে না। মানে প্রাথমিক রক্ষণাবেক্ষণটা আমাদের করতে হবে, তারপরে পুলিশ প্রশাসন যা আসে আসুক। যদি আসলে ক্ষমতাসীনরা না চায় তাহলে আসলে হামলা বা এরকম সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা ওইখানের বর্তমান ক্ষমতাসীন যারা আছেন, এই যে সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করেই আসলে এটাই তাদের পুঁজি, ওইটারে কেন্দ্র করেই তারা রাজনীতি করেন। এখানেও আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি। মানে ভারতের ব্যাপার বাংলাদেশে টেনে আনা হয়। ভারতের রাজনীতি, ভারতের সরকার, এটা সম্পূর্ণ আলাদা। আমার দেশের রাজনীতি, আমার দেশের সরকার, এটা সম্পূর্ণ আলাদা। ওইখানকার কোনো বিষয় যাতে এখানে টেনে না আনা হয়। হামলার পরে কিছু মানুষকে বলি যে ওরা দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারী কারা? এগুলাকে কি অতীতের সরকারগুলা কখনো চিহ্নিত করেছে? এমনকি আপনারা এই গত 1 বছরের মধ্যে এই সরকার কি কোনো দুষ্কৃতিকারীকে ওইভাবে চিহ্নিত করেছে যে সে আসলে, এবং এরা কারা? কোনো সময়ই আমরা বিচারের মুখোমুখি হইতে দেখি নাই। এবং আসন্ন দুর্গাপূজা সহ আরও যে পূজাগুলো আছে সেগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। সব কিছু প্রশাসন দিয়ে হবে না, প্রশাসনের কাজ অবশ্যই প্রশাসন করবে। পাশাপাশি আমরা যারা হিন্দু মুসলিম জনগোষ্ঠী আশেপাশে থাকি, তাদের সবাইকে সচেতন হতে হবে। সবাই মিলে পরিবেশ সৃষ্টি করতে হবে যে প্রত্যেকের ধর্মের কাজগুলো যেন তারা স্বাধীনভাবে প্রতিপালন করতে পারে এবং ধর্মীয় কর্মসূচিগুলো করার সময় যেন অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা যেমন থাকবে, পাশাপাশি নিজের ধর্মের কাজগুলো যেন প্রত্যেকে সুস্থভাবে পালন করতে পারে, সেই দিকে দৃষ্টি দিতে হবে। সামনের দিনগুলোতে রাজনীতি করার ক্ষেত্রে সব ধর্মের সমান অধিকারগুলো প্রয়োগের মাধ্যমে যাতে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে সব ধরনের অধিকার আমাদের যাতে থাকে, সব ধর্মের বর্ণের মানুষের সকল ধরনের অধিকার যাতে থাকে, সেইভাবে যেন আমরা করার সুযোগ পাই।